সূরা মারইয়াম, রহমান রহিম আল্লাহ তাআলার নামে। কাফ হা ইয়া আইন সাদ। হে নবী, এ হচ্ছে তোমার মালিকের অনুগ্রহের কথাগুলো স্মরণ করা, যা তিনি তার এক অনুগত বান্দা জাকারিয়ার উপর প্রেরণ করেছিলেন। যখন সে একান্ত নীরবে তার মালিককে ডাকছিল, সে বলেছিল, হে আমার মালিক, আমার শরীরের হাড় দুর্বল হয়ে পড়েছে এবং আমার মাথা শুভ্র জল হয়ে গেছে, তুমি আমার দোয়া কবুল করো। হে আমার মালিক, আমি তো কখনো তোমাকে ডেকে ব্যর্থ হইনি। আমার মৃত্যুর পর আমি আমার পেছনে পড়ে থাকা আমার ভাই বন্ধুদের দিনের ব্যাপারে আশঙ্কা করছি। অপরদিকে আমার স্ত্রী হচ্ছে বন্ধ্যা, সন্তান ধারণে সে সক্ষম নয়। তাই তুমি একান্ত তোমার কাছ থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান করো, যে আমার উত্তরাধিকারিত্ব করবে ইয়াকুবের বংশের। হে আমার মালিক, তুমি তাকে একজন সন্তোষভাজন ব্যক্তি বানাও। আল্লাহ তাআলা বললেন, হে জাকারিয়া, আমি তোমাকে একটি ছেলে হওয়ার সুখবর দিচ্ছি। তার নাম হবে ইয়াহিয়া। এর আগে এ নামে আমি কোনো মানুষের নামকরণ করিনি। সে বলল, হে আমার মালিক, আমার ছেলে হবে কিভাবে? আমার স্ত্রী তো বন্ধ্যা এবং আমি নিজেও এখন বার্ধক্যের শেষ সীমানায় এসে উপনীত হয়েছি। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, এটা এভাবেই হবে। তোমার মালিক বলছেন, এটা আমার জন্য নিতান্ত সহজ কাজ। আমি তো এর আগেও তোমাকেও সৃষ্টি করেছিলাম যখন তুমি কিছুই ছিলে না। সে বলল, হে আমার মালিক, আমাকে এজন্য কিছু একটা নিদর্শন বলে দাও। তিনি বললেন, হ্যাঁ, তোমার নিদর্শন হচ্ছে সুস্থ থেকেও তুমি ক্রমাগত 3 রাত মানুষদের সাথে কোন রকম কথাবার্তা বলবে না। অতঃপর সে কামরা থেকে বেরিয়ে তার জাতির লোকদের কাছে এলো এবং ইশারা ইঙ্গিতে তাদের বুঝিয়ে দিল, তারা যেন সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। এরপর একসময় ইয়াহিয়ার জন্ম হল। সে যখন বড় হল, তখন আমি তাকে বললাম, হে ইয়াহিয়া, আমার কিতাবকে তুমি শক্ত করে ধারণ করো। আসলে আমি তাকে ছেলেবেলায় বিচার বুদ্ধি দান করেছিলাম। সে আমার একান্ত কাছ থেকেই হৃদয়ে কোমলতা ও পবিত্রতা লাভ করল। সে ছিল আসলেই একজন পরহেজগার ব্যক্তি। তদুপরি সে ছিল পিতামাতার একান্ত অনুগত, কখন অবাধ্য ও নাফরমান ছিল না। তার প্রতি শান্তি বর্ষিত হয়েছিল যেদিন তাকে জন্ম দেওয়া হয়েছে। শান্তি বর্ষিত হবে সেদিন যেদিন সে মৃত্যুবরণ করবে এবং যেদিন পুনরায় সে জীবিত হয়ে পুনরুত্থিত হবে। হে নবী, এ কিতাবে মারইয়ামের কথা তুমি তাদের স্মরণ করিয়ে দাও, বিশেষ করে সেই সময়ের কথা যখন সে তার পরিবারের লোকজনদের কাছ থেকে আলাদা হয়ে পূর্ব দিকের একটি ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল। অতঃপর লোকদের কাছ থেকে নিজেকে আড়াল করার জন্য সে পর্দা করল। আমি তার কাছে আমার রূহ জিবরাইলকে পাঠালাম। সে পূর্ণ মানুষের আকৃতিতে তার সামনে